হ্যালো আপুরা, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি অনেকদিন পরে আবারও একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সামনে যেহেতু ঈদ, তাই ঈদ স্পেশাল একটি লুক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে না একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আমি যখন ভিডিওটা শ্যুট করি আমার ভয়েসটা রেকর্ড হয়নি, তো আলাদা করে ভয়েস ওভার দিয়েছি। আমার লিপসিঙ্কের সঙ্গে আমার ভয়েস আজকে মিলবে না, সেই জন্য আগে থেকে সরি বলে নিচ্ছি। এখন চলে আসলাম মূল ভিডিওতে। অফ ক্যামেরাতে আমি W7-এর আইব্রো পমেটা দিয়ে আইব্রোটা করে নিচ্ছি, যেটাতে আমার শেড হচ্ছে ডার্ক ব্রাউন। এখন সিম্পলের এই টোনারটি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপে যাওয়ার আগে আমার স্কিন প্রেপ করার জন্য আমি ফার্স্টে টোনার অ্যাপ্লাই করে নিই, এতে করে আমার স্কিনে অয়েল প্রডিউস কম হয় এবং আমার ঘামটাও কন্ট্রোলে থাকে। এরপর আমি ব্যবহার করছি W7 ওয়াটারমেলন ময়শ্চারাইজারটি। এটি একদম অল টাইপ অফ স্কিনে ব্যবহার উপযোগী, আর এটা কিন্তু খুবই লাইট ওয়েট হওয়ার কারণে স্কিনে খুব দ্রুত অ্যাবজর্ব করে এবং স্কিনটা একেবারে স্টিকি লাগে না। নেক্সট স্টেপে আমি চলে যাচ্ছি প্রাইমারে। আজকে আমি ব্যবহার করছি মেবেলিন বেবি স্কিন প্রাইমারটা। তো আমি আমার ফেসের প্রবলেমেটিক এরিয়াগুলোতে প্রাইমারটা ব্যবহার করে নিচ্ছি। এটি একদম ম্যাট একটা ফিনিশ দেয় অ্যান্ড স্কিনকে সফট স্মুথ করে ফেলে। তাছাড়া পোরগুলোকেও কিন্তু ভালো মতোই ব্লার করতে সাহায্য করে। যাদের স্কিনে পোরসের সমস্যা অনেক বেশি এবং মেকআপ বসতে চায় না, তাদের জন্য এটা মাস্ট হ্যাভ। ফাউন্ডেশনের জন্য আমি ব্যবহার করছি মেবেলিন সুপার স্টে 30 আওয়ার্স অ্যাক্টিভ ফাউন্ডেশনটা। যেহেতু এখন গরম অনেক বেশি, তাই পার্টি লুক বা ফেস্টিভ লুকের জন্য ফুল কভারেজ ফাউন্ডেশন হিসেবে এটা পারফেক্ট একটা ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা অফারে আমি মাত্র 850 টাকা দিয়ে কিনেছি, অ্যান্ড এটা হাইলি পিগমেন্টেড অ্যান্ড সুপার ব্লেন্ডেবল একটা ফাউন্ডেশন, যেটা কিনা অনেক লং লাস্টিং। এটা একদম ম্যাট ফিনিশ দেয়, তার পাশাপাশি এটা কিন্তু সোয়েট প্রুফ ওয়াটার রেজিস্ট্যান্ট একটা ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনে আমি 2 শেড ব্রাইট শেডটাই নিয়েছি আমার স্কিন থেকে। এখানে আমার শেড হচ্ছে 22 নাম্বার। ফাউন্ডেশনটা ফার্স্টে আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন বিউটি স্পঞ্জের মধ্যে আমি W7-এর ম্যাট ফিক্সের যে সেটিং স্প্রেটা আছে এটা একটু স্প্রে করে নিচ্ছি। এর কারণটা হচ্ছে আমি যখন এই স্পঞ্জটা দিয়ে আমার ফেসে ফাউন্ডেশনটা ব্লেন্ড করব, তখন দেখতে পারবে ফ্ললেস একটা বেস হবে। তার পাশাপাশি আমার স্কিনটা কিন্তু অনেক কম ঘামাবে এবং আমার স্কিনটা অনেকক্ষণ পর্যন্ত ম্যাট থাকবে। এটা হচ্ছে আমার ফ্ললেস বেস মেকআপের একটা ছোট্ট সিক্রেট। এরপরে আমি W7-এর HD কনসিলারটা ব্যবহার করছি। এটাতে আমার শেড হচ্ছে লাইট নিউট্রাল। এটা আমি আমার আন্ডার আই এবং আমার টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যাদের বাজেট একদম কম, একদম বেস্ট একটা ফুল কভারেজ কনসিলার খুঁজছো, তাদের জন্য এটা আমি হাইলি রিকমেন্ড করি। এখন কনসিলারটা ব্লেন্ড করছি সেম বিউটি স্পঞ্জের সাহায্যে, অ্যান্ড তোমরা দেখতেই পারছো আমি কি অল্প পরিমাণে প্রোডাক্ট ব্যবহার করি। অনেকের ধারণা অনেক বেশি প্রোডাক্ট ব্যবহার করলেই হয়তো ফ্ললেস একটা বেস পাওয়া যাবে। এটা একেবারেই ভুল ধারণা। প্রোডাক্ট যত বেশি অ্যাপ্লাই করবে তোমার বেসটা ততই বেশি ক্রিজি অ্যান্ড কেকি হবে। এরপরে কনসিলারটাকে সেট করতে আমি W7-এর ব্যানানা ড্রিমস লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি। তো পাউডার ব্যবহারের আগে আমি দেখতেই পারছো আবারও স্পঞ্জ দিয়ে ভালো মতো চেপে চেপে ব্লেন্ড করে তারপরে পাউডারটা অ্যাপ্লাই করছি। এতে করে আমার আন্ডার আই এরিয়াতে কোনো ক্রিজ থাকবে না। তোমরা অনেকেই জিজ্ঞেস করো কনসিলার কেন ক্রিজি লাগে দেখতে, সো এই টেকনিকটা ফলো করলে কনসিলারটা কিন্তু ক্রিজ করবে না। এরপরে আমি পাউডার ব্রাশের সাহায্যে সম্পূর্ণ ফেসের লুজ পাউডারটাকে ঝেড়ে ফেলছি। আমি শুধু চোখের নিচেই না, যেখানে যেখানে কনসিলার দিয়েছিলাম সেখানে সেখানে কিন্তু লুজ পাউডারটা ব্যবহার করেছিলাম। তো যারা বেসটা আরও বেশি ম্যাট চাচ্ছ, তারা কিন্তু কম্প্যাক্ট পাউডার ব্যবহার করতে পারো লুজ পাউডারের পরে। এরপরে আমি চলে যাচ্ছি আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নিব। তো আমি টেকনিকের এই প্যালেটটা থেকে কন্ট্রোলের একটা শেড নিয়ে নিচ্ছি। এখানে ব্লাশ, কন্ট্রোল, হাইলাইটার সব একসঙ্গে আছে। তো বিগিনারদের জন্য কিন্তু এই প্যালেটটা মাস্ট হ্যাভ একটা প্যালেট বলতে পারো। আর কন্ট্রোলিং নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে জানাতে পারো যে এই ব্যাপারে আমি কোনো ভিডিও করব কিনা। তো আমি আজকে চেষ্টা করেছি ঈদের জন্য একদম পারফেক্ট একটা লুক করতে, যাতে সবাই লুকটা ক্রিয়েট করতে পারে। সেই জন্য আজকে আমি W7-এর ভেরি ভেগান গোল্ডেন পার্টি আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিয়েছি। আর এই প্যালেটে আমি যে কালারগুলো দেখাচ্ছি, এই কালারগুলো মোটামুটি সবার কাছে আছে। সো ট্রানজিশন শেড হিসাবে আমি লাইট ব্রাউন অ্যান্ড ডার্ক ব্রাউন দুইটা শেড মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ক্রিজে। এরপরে আমি আমার আইলিডে গোল্ডেন কালারের একটা শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। শিমার দেওয়ার পরে তোমরা চাইলে লুকটা একদম সিম্পলি ক্যারি করতে পারো। আমি একটু গর্জাস টাইপের লুক চাচ্ছিলাম, এই জন্য আমি ফ্লেয়ারের দুইটা লিকুইড গ্লিটার একসঙ্গে মিক্স করে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা মাস্কারা। আমি আজকে এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই মাস্কারাটা আমার মোস্ট ফেভারিট 5-এর মধ্যে একটা। তো এই মাস্কারাটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমার ল্যাশে এমনিতেও একটা এক্সট্রা ভলিউম চলে আসবে। তুমি চাইলে ল্যাশ অ্যাপ্লাই নাও করতে পারো। আমি আই ম্যাজিকের বক্সটা থেকে একবার ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি অফ ক্যামেরাতে। শেড হিসেবে যে দুটো ব্রাউন কালার আমি নিয়েছিলাম, ওই দুটো কালার আমি একসঙ্গে মিক্স করে আমার লোয়ার ল্যাশ লাইন অ্যাপ্লাই করে নিলাম। টেকনিকের সেম প্যালেটটা থেকেই আমি একটা লাইট পিচ টাইপের কালারের ব্লাশ পিক করে নিয়েছি। অ্যান্ড আমি আজকে চাচ্ছিলাম আমার লুকটা দেখতে অনেক বেশি ফ্রেশ ফ্রেশ লাগুক, তাই এই কালারটা পিক করা। সো আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ব্যবহার করব W7-এর ম্যাট ফিক্সার সেটিং স্প্রেটা। এটা আমি আমার ফেসে ভালো মতো স্প্রে করে নিলাম। এরপরে টেকনিকের প্যালেটটা থেকে আমি একটা হাইলাইটার পিক করে আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি অলওয়েজ চেষ্টা করি সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে হাইলাইটারটা অ্যাপ্লাই করার, এতে করে হাইলাইটারটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করে এবং অনেক বেশি পিগমেন্টেড থাকে, ফেডেড হয়ে যায় না।
এরপরে আমি টেকনিকের 2টা লিপস্টিক মিক্স করে ব্যবহার করে নিচ্ছি আমার লিপসে। আমি আজকে এই লুকটার সঙ্গে নুড কালার লিপস্টিকটাই প্রেফার করছি। তোমরা চাইলে এই লুকের সঙ্গে রেড, ম্যাজেন্ডা, মারুন সব ধরনের লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। তো এই হচ্ছে আজকের ফাইনাল লুক। অ্যান্ড ইয়েস, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে অ্যান্ড নেক্সটে তোমরা কি টাইপের ভিডিও চাও সেটা তো অবশ্যই জানাবে। অ্যান্ড তোমরা যারা আমার এই লুকটা রিক্রিয়েট করবে তারা আমার গ্রুপে, আমার একটা গার্লস গ্রুপ আছে, ওই গ্রুপে পিকচার আপলোড করতে ভুলো না। সব কিছুর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে সবসময় দিয়ে দিই, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করতে কখনোই ভুলবা না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কেউ কিন্তু চলে যাবে না। আর নেক্সট যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে তো ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে সেই ভিডিওতে দেখা হচ্ছে ঈদের আগে। আর যদি না করতে পারি আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার ওই ইনশাআল্লাহ ঈদের পর। আর তোমাদের সবার ঈদ অনেক ভালো কাটুক, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আজকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিও থেকে। আল্লাহ হাফেজ সবাইকে।